মণিশঙ্কর বাবু, এই অভিযোগটা ভয়ঙ্কর একটা অভিযোগ। যারা ডিএম, যারা বিডিও, যারা বিএলও, তাদের বিএলও নিয়োগ করছেন, তারা প্রত্যেকে কোথাও একটা সাহায্য করছেন যে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিরা তারা ডমিসাইল সার্টিফিকেট পেয়ে এখানে ভোটার হয়ে থাকতে পারে। এই অভিযোগ যদি সত্যি হয় আমি রীতিমতো ভয় পাচ্ছি। এই রকম কাজ কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছেন একটাও নাম বাদ দিতে দেবো না, গিয়ে বসে থাকুন নির্বাচন কমিশনের সামনে? কেন? এদের নাম তো বাদ দেওয়াই উচিত। আপনার আমার তো রাস্তায় নামা উচিত এদের নাম বাদ দেওয়ার জন্য। মণিশঙ্কর দা, দেখুন, আমরা যখন হাইকোর্টে কোনো মামলা করি না, তো আমাদের অনেকগুলো স্টেটমেন্ট লিখতে হয় 1 2 3 4 করে। আমাদের যখন এফিডেভিটটা দিতে হয় তখন আমরা লিখি যে দিস স্টেটমেন্টস আর ট্রু টু মাই নলেজ অ্যান্ড দিস স্টেটমেন্টস আর আই বিলিভ ফ্রম দ্য ইনফরমেশন। সন্ময়দার মতো একজন শিক্ষিত ব্যক্তি বলল যে ডিএম দেখে অর্ডার করা হয়েছে এই ধরনের ইস্যু করার জন্যে। এই ধরনের কথা যদি বলা হয় তাহলে ট্রু টু মাই নলেজ বলে এটা আমি গণ্য করব। সেক্ষেত্রে সন্ময়দাকে অর্ডারের কপিটা, নোটিফিকেশনটা যদি টিভির পর্দায় দেখিয়ে দেয় বা নোটিফিকেশনের মেমো নাম্বারটা দেখিয়ে দেয়, তাহলে বুঝবো যে স্টেট গভর্নমেন্ট একটা গর্হিত কাজ করেছে। আমি বলেছি যে এত সহজে একটা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দেবে ডিএম, তার মানে তুমি অ্যাজিউম করছি যে ভোটে হারতে পারি, তার থেকে আগে থেকেই আমি এইরকম গান গাওয়া শুরু করবো। আমি আপনি সন্ময়দাকে একটা প্রশ্ন করলেন, উনি হাত তুলছেন, উনি উত্তর দিয়ে দিক, আবার আপনি বলবেন। সন্ময়দা, আপনি বলেছেন অর্ডার করা হয়েছে, সে অর্ডারের কপিটা আপনি একটু দেখান। শুনুন মণিশঙ্কর দা, আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিই। আমি এই জায়গাটা ক্লিয়ার করুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে সমস্ত জেলা শাসকরা যদি সার্টিফিকেট না দেয়, তাহলে এই 70-75 হাজারের আচমকা গ্রোথটা কোথা থেকে সাবস্টেনশিয়েট করবে? এই লজিক অর্ডার করেছে, সেই জন্য আপনি বলেছেন অর্ডার করেছে। আমি বলছি রাজ্য সরকার হলো আমার কাছে, মানে এত কিছু ইস্যু করেছে বলে আপনি ইউ আর অ্যাজিউমিং দ্যাট দ্য কনসার্ন ডিএম ইস্যু দ্য সার্টিফিকেট। আপনি এত মিথ্যে কথা আপনার মুখ দিয়ে, মানে এরকম ধরনের কথা বিশ্বাস করুন। অন্য কেউ বললে আমি একদমই কিছু বলতাম না। আপনার মতো একজন বিচক্ষণ মানুষ, আপনি ডিরেক্ট বললেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে অর্ডার করেছেন নবান্ন থেকে। এইটা ভেরি আনফরচুনেট টু সে দ্যাট। আমি পরের পার্টে আসছি। হ্যাঁ, বেশ সন্ময়দা, আবার আসছি আপনার কাছে। আমি পরের পার্টে আসছি। দেখুন, আজ থেকে যখন দেখুন এই যে ভোটার লিস্ট সংশোধন করা, এটা তো যখনই ভোট আসে তখনই করা হয়। আপনি দেখবেন বিগত 8-10 বছর আগেও সেটা করা হয়েছে, তারপরেও সেটা করা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন করতে দেবেন না, তিনি বলছেন আমি কিছুতেই করতে দেব না। ভাইটাল পয়েন্টে আসছে কিছু নয়। এবারে কথা হচ্ছে, আমরা যখনই বলতে যেতাম যে কারেকশন তো হয়েছে, তারপরেও এই কথাগুলো কেন আসছে, তখন বলা হতো না কারেকশন কারা করেছে, ইলেকশন কমিশনার হয়তো কাজ করে, গভর্নমেন্টেরই লোকজনেরা কাজ করে। তখন আমরা বরাবর বলে যেতাম যে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশনের জন্য ইলেকশন কমিশনের নিজস্ব লোক দ্বারাই এই বুথ লেভেল কমিটিগুলোতে সার্ভে করা হোক। এখন আমি দেখলাম বিজেপির বিভিন্ন নেতারা, সেদিন সজল ঘোষও বললেন, সেই জন্যই এই বুথ লেভেল কমিটির লোকগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়েতে ভোটার লিস্টটা সংশোধন করা হয়। আজকে আমি বলছি 2011-তে একটা হ্যান্ডবুক বুথ লেভেল অফিসারদের করা হয়েছে। সেখানে কারা থাকবেন এখানটাতে, সেখানে হচ্ছে টিচার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, পাটোয়ারি, পঞ্চায়েত সেক্রেটারি, ভিলেজ লেভেল ওয়ার্কার্স, ইলেকট্রাল বিলস রিডার্স, পোস্টম্যান, অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ, হেলথ ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার্স, কন্ট্যাক্ট টিচার, কর্পোরেশন ট্যাক্স কালেক্টর অ্যান্ড অফিসার স্টাফ অফ আরবান এরিয়া, এবং যে মিটারটা রিডিং করতে যাচ্ছে ইলেকট্রিক আমার ঘরে, তিনিও থাকতে পারবেন। তাহলে আজ পর্যন্ত সেই একই জিনিস থেকে গেল। কোনো পোস্টম্যান যদি বুথ লেভেল অফিসার হয়, তিনি যদি দোষ করেন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ঘাড়ে চাপবে। আর যদি দেখা যায় স্টেট গভর্নমেন্টের কেউ যদি এই লোকগুলো করে, তাহলে স্টেট গভর্নমেন্টের ঘাড়ে চাপবে। মণিশঙ্কর বাবু, যদি একটা পোস্টম্যান কেন এই কাজটা করবে যতক্ষণ না তাকে একটা উদ্দেশ্য দেওয়া হবে? কেন করবে এটাই বলা হয়েছিল। সংশোধন আপত্তি কিসের? সংশোধন তো আগেও হয়েছে, তখন এই কথাগুলোই বিজেপির তরফ থেকে বলা হয়। যারা সংশোধন করে ইলেকটরাল অফিসার হয়ে কাজ করে, তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লোক। তো সেই জন্য ডমিসাইল সার্টিফিকেট যদি দিয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের এবং বাংলাদেশীদের, তাহলে সেটা চিন্তার বিষয় নয় কি? চলো একটা দেখিয়ে বলুন। শুভেন্দু অধিকারী আজকে যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আপনারা আদালতে যাবেন। আমি দীপঙ্কর দার কাছে যাওয়ার আগে সন্ময়দাকে 10 সেকেন্ড দেবো। 10 সেকেন্ড সন্ময়দা। 10 সেকেন্ডই নেবো। পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে 3558টা বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তুমি জানো এই তথ্যটা? 510টা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। একটা র‍্যাকেট এই কাজ করেছে সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামে। মণিশঙ্কর বাবু কোন মুখে গর্ব বলছেন
এটা তো ঠিক সেই নয়। পঞ্চায়েত তো তৃণমূলের নিশ্চয়ই পঞ্চায়েত। নিশ্চয়ই বিজেপির যেখানে বিজেপির লোক আছে সেখানে বিজেপি মণিশঙ্করবাবু, যেখানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন কারুর বাবার ক্ষমতা নেই এখানে এসআইআর করার, আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো বলছেন কারুর দেখুন, নাম কাটা যাবে না, আমি নাম একটা কাটতে দেব না, নিজস্বতার- সেখানে ওই পোস্টম্যান বা ওই স্কুল টিচারটাকে তো সেই নিজস্ব কাজটা করতেই হবে, বক্তব্য বলতেই ডিএম কেও পারে। করতে হবে। ভারতবর্ষের সংবিধান আছে, ভারতবর্ষের আইন আছে, কে কি বললো যায় আসে না, আইন হ্যাঁ। মোতাবিক কাজ হয়। আচ্ছা, ফিরহাদ হাকিম কি বললো যায় আসে না, তাই তো? আইন মোতাবিক মমতা কাজ বন্দ্যোপাধ্যায় হবে, কি কোনো বললো এখানে যায় আসে না, কোনো বেশ এই কথাটা মণিশঙ্কর বাবুর মুখে শুনে ভালো লাগছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।